নো ডাউট খুব ভালো ক্যান্ডিডেট আপনি। আপনার কথা বলার যে কৌশল আমি খুব মুগ্ধ, ঠিক, কিন্তু একটু আধটু টাইমিংগুলো মিসম্যাচ হয়ে যাচ্ছে। এগুলো ঠিক করতে হবে কিন্তু, হ্যাঁ এগুলো একটু ঠিক করুন। আর ইন্টারভিউ দিতে এসে নিজেকে নিজের মধ্যেই রাখুন, হারিয়ে ফেলেন না, নিজেকে নিজের মধ্যেই রাখুন, হারিয়ে ফেললে কিন্তু ভুল হয়ে যাবে। স্যারের প্রশ্নটা দেখেছেন, আপনি একটু ভুল করে দিয়েছেন, স্যার কিন্তু সেই জায়গা থেকে প্রশ্ন ধরেছেন, আপনি তখন ফিউজ হয়ে গেলেন। এইটাই তো ইন্টারভিউ, এটাই তো পার্সোনালিটি টেস্ট। এই জায়গাগুলো একটু খেয়াল। আর ক্লাসটার মধ্যে মাত্র 5 মিনিটে গ্যাপ রাখা হয়। পিরিয়ড শেষ হচ্ছে 5 মিনিট গ্যাপ রাখা হয়, স্টুডেন্টরা ক্লাসে যাবে। নমস্কার স্যার। হ্যাঁ নমস্কার বাবা, প্লিজ টেক ইউর সিট। ধন্যবাদ স্যার। হ্যাঁ নিজের সম্পর্কে বলুন। স্যার আমি উদয় মন্ডল, মুর্শিদাবাদ জেলার সাগরদিঘি থানা থেকে আসছি। আমি 2013 সালে মাধ্যমিক এবং 2015 সালে উচ্চ মাধ্যমিক পাস করেছি। বর্তমানে স্যার বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য পড়াশোনা করছি, পাশাপাশি একটা স্কুলের সঙ্গে যুক্ত আছি। আমার শখ হচ্ছে স্যার ক্রিকেট। অবসর টাইমে যতটুকু আমি সময় পাই ক্রিকেট খেলা দেখতে এবং খেলতে খুব পছন্দ করি। বাহ, ইন্দ্রজিৎ। ইন্দ্রজিৎ কে ছিলেন? ইন্দ্রজিৎ ছিলেন স্যার রামায়ণে রাবণের পুত্র, যিনি দেবরাজ ইন্দ্রকে যুদ্ধে পরাজিত করেছিলেন, তাই তার নাম হয় স্যার ইন্দ্রজিৎ। আচ্ছা ইন্দ্রজিৎ বাবু, আজকের ইন্টারভিউ কিসের জন্য? আজকের ইন্টারভিউ WBCSSC গ্রুপ ডি এর জন্য। আচ্ছা আচ্ছা বেশ, গ্রুপ ডি এর কাজ কি জানা আছে আপনার? বলুন তো। স্যার স্কুলের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখা, নির্দিষ্ট সময় ঘন্টা বাজানো, অফিস সদস্যক্রমে ফাইল বা নোটিশ আদান প্রদান করা, হেডমাস্টার ও অন্যান্য শিক্ষকদের দাপ্তরিক কাজে সাহায্য করা। আচ্ছা স্কুলে যে এই যে ঘন্টা দেওয়া হয়, এই ঘন্টা দেওয়ার প্রয়োজনীয়তা কি? ঘন্টাটা স্যার আমাদের একটা নির্দিষ্ট টাইমের জন্য দেওয়া হয়, আমাদের ক্লাস করানো, তারপরে আমাদের এই ঘন্টা বাজানো সব থেকে 100% সতর্ক থাকতে হবে, কারণ ঘন্টা ক্লাস শুরুর আগে ঘন্টা বাজানো দরকার, তারপরে স্কুলের শুরুতে বা শেষে টিফিন টাইমে। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমাদের প্রথম ঘন্টা কোন সময় হয়? প্রথম ঘন্টা স্যার আমাদের ফার্স্ট অ্যাসেম্বলি শুরুর আগে, জাতীয় সঙ্গীত। টাইমটা একটু যদি বলেন আমাকে। 10টা বেজে 45 মিনিটে। 10টা বেজে 45 মিনিটে। ওটা কিসের ঘন্টা? স্যার আমাদের প্রার্থনার লাইন পাঠাতে। হ্যাঁ আচ্ছা, তারপর প্রার্থনার ডিউরেশনটা কত হয়? প্রার্থনার ডিউরেশনটা 12 মিনিট। হ্যাঁ 15 মিনিট স্যার এমনি। 15 মিনিট। আচ্ছা 15 মিনিট পরে তারপরে স্যার আবার প্রার্থনা হয়ে যাওয়া সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে আবার নির্দিষ্ট ক্লাসে। আচ্ছা, তো এই ক্লাসের শুরু হলো, এবার ওখানে কি ঘন্টা দেওয়া হয়? হ্যাঁ স্যার, যখন আমাদের প্রার্থনা সম্পূর্ণ হয়ে যায় তখন একটা লং বেল বা টানা একটা ঘন্টা বাজাতে হয়। আচ্ছা ক্লাস শেষ হলে? ক্লাস শেষ হলে আবার ধরুন দুটো সেকেন্ড ক্লাস শেষ হলো, কটা ঘন্টা হবে? দুটো স্যার। 2 ঘন্টা হবে। টিফিনের আগে কটা ঘন্টা হবে? টিফিনের আগে স্যার 4টে ঘন্টা হবে। 4টে ঘন্টা হবে। শুধু 4টে ঘন্টা, আর কিছু হবে না স্যার? হবে যখন টিফিন 4 নম্বর ক্লাস হবে আমাদের, মানে তখন টিফিন করবে, প্রথমে 4টে ঘন্টা পড়বে, তারপর একটা লং বেল টানা একটা ঘন্টা পেয়ে যায়। আচ্ছা আচ্ছা, তাহলে প্রত্যেকটা ক্লাসের ডিউরেশনটা কত আছে? 40 মিনিট স্যার। প্রত্যেকটা ক্লাসের ডিউরেশন 40 মানে প্রথম 4টে ক্লাস স্যার। তারপরে স্যার তারপর ক্লাসগুলো কি 40 না 45 মিনিট? 40 না স্যার, তখন কিছুক্ষণ সময় কম করানো হয়। কেন কম করানো হয়? তারপর ক্লাসগুলো ডিউরেশন কম কেন জানা আছে স্যার? ইন্দ্রজিৎ মন্ডল। হ্যাঁ স্যার। আপনি মন্ডল বলতে কি বোঝেন? মন্ডল তো স্যার প্রাচীনকালে এক সময় মন্ডলকে গ্রামের প্রধান হিসেবে ধরা হতো, বর্তমানে এই মন্ডলটা আমাদের পদবী হিসেবে যুক্ত হয়েছে। পদবী হিসাবে? হ্যাঁ স্যার। কাদের পদবী মন্ডল হচ্ছে? সবাই তো এখন গ্রামের প্রধান না। না স্যার, তাহলে বর্তমানে স্যার আমরা যেমন সিল কাস্ট এসসি, আমার পদবী স্যার ইন্দ্রজিৎ মন্ডল। জেনারেল মানে সরি সিল কাস্টের মধ্যে, তপশিল জাতের মধ্যে একজনকে মন্ডল হিসেবে পদবী। আচ্ছা, একটা স্কুলে ক্লাস কখন শুরু হয়? কটার সময়? ক্লাস 11টার সময় স্যার।
11টা সকাল 11টা। ক্লাস কোথায় আমি মাঠে ক্লাস হবে তো? মাঠে ক্লাস হবে তো? না স্যার, কোথায় ক্লাস হবে? একটা ঘরে স্যার ক্লাস কী করে হবে? আপনি বললেন যে 10:45 ইস্যু হচ্ছে, আবার ক্লাস শুরু হচ্ছে, 15 মিনিট ক্লাস হয় বললেন। তো 15 মিনিট ক্লাস হওয়া তো 11টা মাঠে বেজে গেল, মাঠে তো 11টা বেজে গেল। কী করে তাহলে 11টার সময় কী করে ক্লাস শুরু হয়ে যাবে? আপনি 11টা মাঠেই পাচ্ছে, ছাত্র স্টুডেন্টের ক্লাসে যাবে, স্যাররা স্টাফ রুমে যাবে, সেখান থেকে সাদাপত্র নিবে যাবে। ক্লাস শুরু হচ্ছে নির্দিষ্ট টাইম স্যার সকাল 11টা থেকে শুরু হয়। কিন্তু হিসাবটা নিয়ে দেখান, 11টা পর্যন্ত চলছে প্রেয়ার, হ্যাঁ স্যার, আবার 11টা বলে ক্লাস হবে। কী করে ক্লাস হবে? 11টা 15 স্যার ক্লাস না, 10:35 আমাদের প্রেয়ার লাইনের ঘন্টা। আপনি কেউ বললেন কিন্তু যে 10:45 থেকে 11টার মধ্যে মানে প্রেয়ার হবে, তাহলে 11টা মাঠেই বাজলো। অফিসের ব্যাপার 10টায় স্টার্ট হবে, মাঠে তো ক্লাস স্টার্ট হচ্ছে না তাহলে করুন আপনি। ঝামেলা তো আপনারই পড়বে, কারণ আপনি তো গ্রুপ দিতে ঘন্টা বাজাতে হবে। আপনি ঘন্টা কিলো বাজাবেন তো হবে, ক্লাস স্টার্টিংয়ের ঘন্টা বাজাবেন তো আপনি এখন। আপনি বাজাতে দেখছেন সব স্যার ক্লাস মানে স্টুডেন্ট সব মাঠে আছে, কেউ বাজাবেন। আচ্ছা, পরের ব্যাপার একটা বলি, যে ঘন্টা বাজানোর প্রশ্ন আসছে, এখন তো কম্পিউটারের যুগ, এআই চলে এসছে। স্কুলে একটা সিস্টেম চালু করে দিলে তো মানে অটোমেটিক্যালি টাইম ঘন্টা বেড়ে যাবে, কাউকে লাগবে না, আরও পারফেক্টলি বাজবে। এখানে আপনার প্রয়োজনীয়তা কথা এখন থাকে স্যার। যদি এআই যেমন বললেন স্যার, বর্তমান প্রজন্মের টেকনোলজির যথেষ্ট উন্নত মানের আছে, এর ফলে স্যার কাজের ধরন স্যার একটু বদলায় মাত্র। স্যার যথেষ্ট যেটা কাজ স্যার রোগী একজন করবেন সেটা ততটুকুই করতে হবে স্যার। না না, সিস্টেম স্টার্ট করলাম, এবার অটোমেটিক ঘন্টা বাজবে, অটোমেটিক, কোনো মানুষ লাগবে না। আপনার প্রয়োজনীয়তা কথা এখনটাতে আপনি বলছেন মানুষ লাগবেই, কই লাগবে না। বোঝান আগামী যেটা দেখা যাচ্ছে যে এই গ্রুপ ডি পোস্টটা থাকবে না আগামী দিনে, তাই তো? না স্যার, রোগী প্রয়োজন অবশ্যই ছিল। কী করে বোঝান আপনি? একটা স্কুল একটা প্রতিষ্ঠান চালানোর জন্য যেমন শিক্ষকের প্রয়োজন আছে, তেমন একটা স্টাফের প্রয়োজন আছে। কী করে? এই তো বিভিন্ন যেমন স্যার শিক্ষকরা ছাত্রছাত্রীকে শিক্ষা দেবে, পড়াবে, বাকি আরও যেসব কাজগুলো সম্পন্ন করতে হবে সেই কাজগুলোর জন্য এটা কর্মীর প্রয়োজন হয়েছে। গ্রুপ ডি কাজ তো ইয়ার করে ফেলছে, কম্পিউটার করে ফেলছে সব কাজ স্যার কম্পিউটার দ্বারা সম্ভব না। সব কাজ। আচ্ছা, এই যে ঘন্টা বাজানোর ব্যাপারটা, যে সমস্ত উপকরণ লাগে একটা হাতুড়ি বাজাবাজি, কোনো কারণে, আমি বলছি না হবেই, যদি কোনো কারণে একটা খুঁজে পাওয়া না যাচ্ছে না, সেক্ষেত্রে আপনি ওটাকে কীভাবে মোকাবেলা করবেন, পরিস্থিতি থেকে কীভাবে সামাল দেবেন? প্রথমত যে হাতুড়িটা যেটা দিয়ে আমরা খুঁজে পাচ্ছেন না, কী করবেন তখন? স্যার যখন আমি দেখবো যে আমরা যখন ঘন্টাটা বাজাবো, যে আমার হাতুড়ি বা নেই, নেই, খুঁজে পাওয়া যাবে তখন প্রথমত আমি আগে খুঁজে দেখবো, না পেলে সঙ্গে সঙ্গে আমার সিনিয়রকে বা উদ্যোগ কর্তৃপক্ষ এবং স্যারকে আমি জানাবো। আচ্ছা ইন্দ্রজিৎ বাবু, ওকে, বেশ, আসুন, বসুন স্যার। না স্যার, আমার ক্যান্ডিডেট খুব ভালো ক্যান্ডিডেট দেখা যাচ্ছে, খুব ভালো লেগেছে, আপনার অ্যাপ্রোচগুলো খুব সুন্দর, ভালো বোঝা যাচ্ছে, ঠিক আছে। ওর ভালো লেগেছে আমার। স্যার আপনারা যা বলছেন আমি একমত, মোটামুটি আমি ওইটাই ইনপুট করছি, আমার তরফ থেকে আর কিছু বলার নেই। ইন্দ্রজিৎ বাবু, নো ডাউট খুব ভালো ক্যান্ডিডেট আপনি, আপনার কথা বলার যে কৌশল আমি খুব মুগ্ধ, ঠিক, কিন্তু একটু আধটু টাইমিংগুলো মিসম্যাচ হয়ে যাচ্ছে, এগুলো ঠিক করতে হবে, এগুলো একটু ঠিক করুন। আর ইন্টারভিউ দিতে এসে নিজের মধ্যেই রাখুন, হারিয়ে ফেলেন না, নিজেকে নিজের মধ্যেই রাখুন, হারিয়ে ফেললে কিন্তু ভুল হয়ে যাবে। স্যারের প্রশ্নটা দেখেছেন, আপনি একটু ভুল করে দিয়েছেন, স্যার কিন্তু সেই জায়গা থেকে প্রশ্ন ধরেছেন, আপনি তখন ফিউজ হয়ে গেলেন।
সব স্যার কোশ্চেনগুলো একটু মানে আমার মুখস্থ বুদ্ধিগুলো একটু এইটাই তো ইন্টারভিউ, এইটাই তো পার্সোনালিটি টেস্ট। এই জায়গাগুলো একটু Yeah. খেয়াল। আর ক্লাসটার মধ্যে মাত্র 5 মিনিটে গ্যাপ রাখা হয়। প্রেয়ার শেষ হচ্ছে 5 মিনিট গ্যাপ রাখা হয়, স্টুডেন্টরা ক্লাসে যাবে, স্যাররা স্টাফ রুমে যাবে, 5 মিনিট গ্যাপ রাখা হয়। 10 মিনিট লাগে। 10 মিনিট। হ্যাঁ। না, ওই যে পেয়ার লাইনটা 10 মিনিট টাইম হ্যাঁ, দেয়। হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, আর সব ঠিক আছে বাবা, আরও প্র্যাকটিস করো, খুব ভালো হবে আগামী দিন। ঠিক আছে বাবা, এরমভাবে কন্টিনিউ প্র্যাকটিস করে যাও, চলো। নমস্কার স্যার। হ্যাঁ হ্যাঁ।